Welcome to our new class. Assalamu alaikum everyone. The most one important topic of English grammar is past perfect tense. Now, I'm going to exposing a new class on this topic. Dear viewers, অনেকের ভাষ্যমতে ইংলিশ গ্রামারের যেই 12টি টেন্স রয়েছে তার মধ্যে খুবই জটিল একটি টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু বাস্তবিক পক্ষে জটিল হলেও বুঝতে পারলে এই টেন্সটি আসলে খুবই সহজ। আজকের ক্লাসের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই জটিল টেন্সকে কিভাবে অতি সহজে সহজীকরণ করা যায়। আমার বিশ্বাস এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করলে আর কখনো কারো এই টেন্স বিষয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। চলুন তাহলে আজকের এই ইন্টারেস্টিং ক্লাসটি শুরু করা যাক। ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় অতীতকালের দুটি কাজের দিকে লক্ষ্য রাখব। আমরা জানি পৃথিবীর কোনো মানুষ একই সাথে একই সময়ে দুটি কাজ সম্পন্ন করতে পারে না। যদি কোনো মানুষের দুটি বা তার অধিক কাজ থাকে তাহলে তাকে প্রথমে একটি কাজ সম্পন্ন করতে হয়, প্রথমটা সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় কাজটি সম্পন্ন করতে হয়। তাহলে আমরা বলতে পারি অতীতকালের দুটি কাজের মধ্যে যেই কাজটি প্রথমে সম্পন্ন হয়েছিল সেটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স এবং যেই কাজটি শেষে সম্পন্ন হয়েছিল সেটি হবে পাস্ট সিম্পল টেন্স। উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। মনে করুন আমরা স্টেশনে পৌঁছার আগে ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে। এই বাক্যটির দিকে লক্ষ্য করলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়েছিল। এক, আমাদের স্টেশনে পৌঁছা, দুই, ট্রেনটির স্টেশন ছেড়ে চলে যাওয়া। এখন খেয়াল করুন এই দুটি কাজের মধ্যে কোন কাজটি প্রথমে সংঘটিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে সংঘটিত হয়েছিল ট্রেনের স্টেশন ছেড়ে চলে যাওয়া। আমরা স্টেশনে পৌঁছে দেখি আমাদের সেই নির্ধারিত ট্রেনটি আর স্টেশনে ছিল না। কাজেই খুব সহজে বোঝা যাচ্ছে আমরা স্টেশনে যাওয়ার আগেই ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে। তাহলে এই আগের কাজটি ট্রেনের স্টেশন ছেড়ে চলে যাওয়া এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আমাদের স্টেশনে পৌঁছা এই কাজটি হবে ফার্স্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার অনুসারে। ঠিক একইভাবে আমরা বলতে পারি বাবা আসার আগেই ছেলেটি ঘুমিয়েছিল। এখানেও লক্ষ্য করলে আমরা দুটি কাজ দেখতে পাচ্ছি। এক, বাবার আসা, দুই, ছেলেটির ঘুমিয়ে পড়া। এই দুটি কাজের মধ্যে বাবা আসার আগেই ছেলেটি ঘুমিয়েছিল, অর্থাৎ ছেলেটি ঘুমিয়েছিল এটা প্রথমেই সংঘটিত হয়েছে। কাজেই ছেলেটির ঘুমিয়ে পড়া পাস্ট পারফেক্ট টেন্স হবে আর বাবার আসা পাস্ট সিম্পল টেন্স অনুসারে হবে। এখন চলুন এই ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি শিখে নেওয়া যাক। স্ট্রাকচার অনুসারে প্রথমেই বসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাড, হ্যাডের পরে বসবে ভার্ব অফ পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটাকে আমরা সংক্ষেপে V3 বলি। এই V3 এর পরে আপনার সেন্টেন্স অনুসারে অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট বা অন্য কোনো ফ্রেজ বা ওয়ার্ড থাকলে সেগুলো বসাতে পারেন। একইভাবে ফার্স্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম যেটাকে আমরা সংক্ষেপে V2 বলি। এরপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকলে সেগুলো বসাতে পারেন। এখন আমরা শিখব ইংলিশের তিনটি কনজাংশনের ব্যবহার পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এক, বিফোর, দুই, আফটার, তিন, ওয়েন। এই তিনটি কনজাংশনকে বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় সংযোজক অব্যয় এবং ইংলিশে বলা হয় কনজাংশন। বিফোরের বাংলা অর্থ হচ্ছে পূর্বে বা আগে, যেটাকে আমরা বলতে পারি বিফোরের বাম পাশ। বিফোরের বাংলা যেহেতু পূর্বে বা আগে সেহেতু আমরা বিফোরের বাম পাশে বা পূর্বে বা আগে বসাবো ফার্স্ট পারফেক্ট টেন্স। অন্যদিকে আফটার শব্দের বাংলা অর্থ হচ্ছে পরে, পরে মানে আফটারের ডান পাশ, অর্থাৎ আমরা আফটারের ডান পাশে বসাবো পাস্ট পারফেক্ট টেন্স। লক্ষ্য করুন আমরা যদি বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স বসাই এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসাই তাহলে বিফোরের ডান পাশ এবং আফটারের বাম পাশের এই জায়গাটি খালি আছে। এই দুই জায়গার মধ্যে আপনারা বসাবেন ফার্স্ট সিম্পল টেন্স। যেমন আমরা প্রথম বাক্য দুটি খেয়াল করি। আমাদের প্রথম বাক্যটি ছিল আমরা স্টেশনে পৌঁছার আগেই
ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে। এই বাক্যটির মধ্যে প্রথম কাজটি হয়েছিল ট্রেনের স্টেশন ছেড়ে চলে যাওয়া এবং দ্বিতীয় কাজটি হয়েছিল আমাদের স্টেশনে পৌঁছা। বাক্যটির দিকে লক্ষ্য করলে একটা কনজাংশন আমরা দেখতে পাই, সেটি হচ্ছে আগে। এই আগে বাংলার ইংলিশ হচ্ছে বিফোর। আমরা এখন বিফোরের আগে বসাবো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের বাক্যটির মধ্যে আগে সংঘটিত হয়েছিল ট্রেনটির স্টেশন ছেড়ে চলে যাওয়া। বাংলাটার ইংলিশ হচ্ছে দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড ফ্রম দ্য স্টেশন। এটি পাস্ট পারফেক্ট টেন্স। এই অংশটা বসবে বিফোরের আগে, আর বিফোরের ডান পাশে বা পরে গিয়ে বসবে পাস্ট সিম্পল টেন্স। পুরো সেন্টেন্সটি হচ্ছে দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড ফ্রম দ্য স্টেশন বিফোর উই রিচড দ্য স্টেশন। ঠিক একইভাবে আমাদের দ্বিতীয় বাক্যটি ছিল বাবা আসার আগে ছেলেটি ঘুমিয়েছিল। এই বাক্যের প্রথম কাজটি ছিল ছেলেটির ঘুমিয়ে পড়া, যেটি হবে পাস্ট পারফেক্ট, এবং দ্বিতীয় অংশটি ছিল বাবার আশা, যেটি হবে পাস্ট সিম্পল। বাংলার এই বাক্যটির মধ্যে একটা কনজাংশন বা সংযোজক অব্যয় আছে, সেটা হচ্ছে আগে বা বিফোর। এখন বিফোরের আগে বসাবো ছেলেটির ঘুমিয়ে পড়া, এই অংশটার ইংলিশ, এবং বাবার আশা যেটি পাস্ট সিম্পলের স্ট্রাকচার অনুসারে হবে সেটা হবে বিফোরের পরে। তাহলে আমাদের ইংলিশের রাইট আনসার দাঁড়ালো দ্য বেবি হ্যাড স্ল্যাপড বিফোর দ্য ফাদার কেম। একইভাবে যদি বাক্যটা এইরকম উল্টো হয়, আমরা স্টেশনে পৌঁছার পরে ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে, তখন খেয়াল করবেন এই বাংলাটার মধ্যে একটা কনজাংশন হচ্ছে পরে, যেটার ইংলিশ হচ্ছে আফটার। আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট আর আগে বসবে পাস্ট সিম্পল। এই সেন্টেন্সটার মধ্যে আমরা কিন্তু ট্রেন ছেড়ে যাওয়ার আগেই স্টেশনে পৌঁছেছিলাম, অর্থাৎ আমরাই স্টেশনে আগে পৌঁছেছি। আমাদের পৌঁছাটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। পরের অংশ ট্রেনের চলে যাওয়া, আমরা পৌঁছার পরে ট্রেন চলে গেছে, সেটা পরের কাজ, অর্থাৎ সেটা হবে পাস্ট সিম্পল টেন্স। তাহলে এই বাংলা বাক্যটার ইংলিশ হচ্ছে দ্য ট্রেন ডিপার্টেড ফ্রম দ্য স্টেশন আফটার উই হ্যাড রিচড এট দ্য স্টেশন। এখন দেখব ওয়েন নামক এই কনজাংশনটির ব্যবহার। ওয়েন এর পরে সবসময় পাস্ট সিম্পল টেন্স বসবে এবং ওয়েন এর আগের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন শি হ্যাড জাস্ট ফিনিশড হার এক্সাম ওয়েন দ্য টাইমার ওয়েন্ট অফ। একইভাবে খেয়াল করুন আই হ্যাড স্টেপড আউটসাইড ওয়েন ইট স্টার্টেড টু রেইন। এই দুটি সেন্টেন্সের মধ্যে ওয়েন এর সাথে যে যুক্ত সেন্টেন্সটি আছে সেটা হচ্ছে পাস্ট সিম্পল এবং তার অন্য অংশটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখান থেকে শিখলাম ওয়েন এর সাথে যুক্ত অংশটি হবে সবসময় পাস্ট সিম্পল টেন্স। যেমন আমরা আরো বলতে পারি আই হ্যাড জাস্ট স্মেলড স্মোক ওয়েন দ্য ফায়ার অ্যালার্ম ওয়েন্ট অফ। এখন আমরা শিখব অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড এর ব্যবহার। হ্যাড ইজ অ্যান অক্সিলারি ভার্ব। যদি হ্যাডের পরে অন্য একটি ভার্ব থাকে তখন হ্যাড ওই সেন্টেন্সে হবে অক্সিলারি ভার্ব। এই হ্যাডকে স্পিকিং ইংলিশের বেলায় আমরা শর্ট ফর্ম আকারে ইউজ করি। যেমন আমরা বলতে পারি আইড ইকুয়াল আই হ্যাড, ইউড ইকুয়াল ইউ হ্যাড। একইভাবে হিড, শিড, উইড, দেইড, অ্যান্ড সবচেয়ে ক্রিটিক্যাল একটি ওয়ার্ড ইডিট। আবার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই হ্যাডের শর্ট ফর্ম হবে I hadn't, you hadn't, we hadn't, they hadn't। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি he'd not been there, we'd not gone there, I'd not finished my homework। এই বাক্যগুলোর মধ্যে সাবজেক্টের পরে যে অ্যাপোস্ট্রফি আকারে ডি বসেছে, এই অ্যাপোস্ট্রফি ডি দ্বারা মূলত হ্যাডকে বোঝানো হচ্ছে। এখানে হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, আর হ্যাডের পরে যেই প্রিন্সিপাল ভার্বটি বসবে সেটা হবে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে। ইংলিশের শর্ট ফর্ম ইউজিং এর ক্ষেত্রে আমরা একটা এখন কনফিউশনাল ওয়ার্ড শিখব, আইড এর ব্যবহার। আইড ইকুয়াল আই হ্যাড, আইড ইকুয়াল আই ওড। প্রশ্ন হচ্ছে কখন আইড ইকুয়াল আই হ্যাড হবে এবং কখন আই ওড হবে। উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। আইড বিন এট দ্য বিচ ওয়েন দ্য স্টর্ম রোলড ইন। সেন্টেন্সের দিকে লক্ষ্য করুন, এখানে আইড এর পরে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে বিন, বিইএন, বিন। এই বিন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি হ্যাড এর পরে ভার্বের
ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে এই সেন্টেন্সে আইড ইকুয়াল আই হ্যাড বিন। একইভাবে খেয়াল করুন, আইড লাইক টু টেল সামথিং অ্যাবাউট দ্য ইভেন্ট। এই সেন্টেন্সে আইড এর পরে সরাসরি একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক বসেছে। লাইক যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেহেতু এই সেন্টেন্সের ক্ষেত্রে আইড ইকুয়াল আই ওড, অর্থাৎ এই সেন্টেন্সে ওড হচ্ছে একটা মডাল অক্সিলিয়ারি। আমরা জানি মডাল অক্সিলিয়ারির পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমাদের মূল বিষয়টি হচ্ছে আইড এর পরে যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে তখন আইড ইকুয়াল আই হ্যাড, আর আইড এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে তখন আইড ইকুয়াল আই ওড। ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা এখন একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস অ্যাডভার্ব প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ হেডের পরে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তার মানে অ্যাডভার্বগুলো সবসময় প্রিন্সিপাল ভার্বের আগে এবং অক্সিলারি ভার্ব হেডের পরে বসে। যেমন আমরা বলতে পারি আই হ্যাড জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক অথবা দে হ্যাড অলরেডি ইটেন। এই সেন্টেন্সগুলো লক্ষ্য করুন, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে হেডের পরে অ্যাডভার্ব হিসেবে জাস্ট অলরেডি বসেছে, যেগুলো প্রিন্সিপাল ভার্ব ফিনিশড এবং ইটেনের আগে। অর্থাৎ অ্যাডভার্ব গুলো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হেডের পরে বসবে এবং প্রিন্সিপাল ভার্বের আগে বসবে। যেমন আরো কয়েকটি উদাহরণ দেওয়া যাক। হি হ্যাড জাস্ট গট ইন দ্য শাওয়ার ওয়েন হি হিয়ার্ড আ নক অন দ্য ডোর, অথবা I ran to the supermarket as fast as I could, but it had already closed when I got there. Excellent. খুবই এক্সেলেন্ট ভাবে আমাদের এই ক্লাসটি আজকের মধ্যে এখানে সম্পন্ন হলো। ক্লাসটি শেষ করার আগে আমি কিছু সেন্টেন্সেস এখানে দিয়ে যাচ্ছি, যেগুলোর সঠিক অ্যান্সারটা আপনারা আমাকে কমেন্টে জানান। দেখা যাক কে কতটুকু পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।